চাপায়ের কালাইয়ের রুটি কিভাবে বানাবো? ও সুন্দর হয়েছে। কে বানাইছে? আমি বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্র তারপরে ভাই ভুলেছে কিন্তু চট্টগ্রাম উধাও। ও সিন্ডিকেটবাসী, চাপায়ের মানুষ যদি মঙ্গল গ্রহ বা চাঁদে যায় তাহলেও তারা কালাই রুটি বানিয়ে খাবেই খাবে, আর আমরা তো কেবল পাবনাতে আছি। তাহলে ভাই আপনারাই কহেন চাপায়ের এই ঐতিহ্যবাহী কালাই রুটি না খেয়ে কি থাকা যায়? আর ওই লেগে আমরা আজ আয়োজন করছি কালাই রুটি, সাথে থাকবে বেগুন ভর্তা, ধনিয়া পাতা চাটনি, আর থাকবে হাঁসের মাংস। কিন্তু ভাই এখানে তো টুইস্ট আছে, চাপাই বাড়ি হলো কালাইয়ের রুটি কিন্তু সবাই বানাইতে পারে না। আমরা কত কষ্ট করে কিভাবে রুটি গালা বানালছি ভিডিওটা গোটাই দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই কালাই রুটি কিভাবে বানাইতে হয় মেলাই সব জানেন না, তো এটা বানাইতে হলে প্রথমে লাগবে মাসকালাইয়ের আটা আর চাইলের আটা। কিন্তু ভাই এই আটা পাবনাতে মেলাই খুঁজেছি পাইনি, তার লেগে চাপাই থেকে লিয়ে এসছুনু। তো এই ফেদানি বাদ দিয়ে চলেন রুটি কিভাবে বানালছি সেটা আপনারাকে দেখাই। আমারকে মোট 4টা খোলা ছিল, যার লেগে 4টা আখা করছুনু ইট দিয়ে, আর প্রত্যেকটা খোলাতে 2-3টা করে মানুষ ছিল। তো একজনা রুটি পাকাইছে আর একজনা সেকছে, মানে উল্টাইছে পাল্টাইছে রুটি গালাকে, আর একজনা লোকরি দিছে। মানে কত কাহিনী দেখেন। কাঠের লোকরি দিয়ে আখা জ্বালালছি, তাও কত ধুমা হয়েছে দেখেন। এত জ্বালা কি সহা যায়? একবার এপারে যেতে হয়েছে, একবার এপারে আসতে হয়েছে। আর আমাকে বাড়িতে যত বড় বড় করে রুটি করতে পারে আমরা আর পারি না, তো আমরা ছোট ছোট করে রুটি করছি। তো যাই হোক মেলা গালা রুটি করতে হবে, রুটি করতে করতে রাইট লেগে গেছে। আর আমরা সবাই 1টা-2টা করে ট্রাই করছি। আমি নিজেও রুটি বানালছি, আমার রুটিটা দেখেন কত সুন্দর হয়েছে। এদিকে বাতেনও রুটি বানালছে, সাইমও রুটি বানালছে। মানে আমরা তো আর কয়েকদিন পর চলে যাবো এই ক্যাম্পাস থেকে। তো যার লেগে কইছি আমরা সবাই রুটি বানাই। আর আমার ঘরে একমাত্র বান্ধবী যাহারা এত সুন্দর করে রুটি বানালছে, ওই অর্ধেকের বেশি রুটি বানালছে। তো কি কহবো, বেল্লা কাজ হয়েছে বেটি ছেলের, হারকে বেটা ছেলের কাজ কি যাহারা রুটি পাকাইতে পারবো। তো এই যে দেখছেন এখানে রয়্যাল একলাই হাঁসের মাংস রান্না করছে, হেভি সুন্দর করে রান্না করতে পারে। আর কি কহবো ভাই, আমরা ফাইনাল ইয়ারে উঠে গেছি, আর কিছুদিন পরই আমরাকে এই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। আমরা আর পাবনাতে এত মজা করে কালাই রুটি বানিয়ে খাইতে পারবো না। চাপাই খাবো কিন্তু এখানে আর খাইতে পারবো না। তো যাই হোক, এই আনলিমিটেড রুটি মাত্র 20 টাকা। 20 টাকা 20 টাকা 20 টাকা 3টে রুটি। ও 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, হাঁসের মাংস আর ঝোল আনলিমিটেড। আনলিমিটেড ঝোল, সাথে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এই যে আমাদের গেস্ট, চিফ গেস্ট। থ্যাংক ইউ। না অনেক সুন্দর। না ভালো হয়েছে আসলে। আমার রুটি আমি বানাইছি, দেখি সেরা ভাই দেখ, কিন্তু নরম হয়ে আছে। 10-এ 9 দিতে হবে। বড় করে বানানো। তো প্রেগন্যান্ট হয়ে গেছে রুটি একদিন। রুটিটা বানা মাংস মানে দেখ একটু ফেলেছে, একটু ফেলেনি না একদম। আরে কোনো যা ফুটাফাটি হয়ে গেলে একটু গ্যাটিস দিতে হবে। জিনপুরি দিয়ে দিতে, জিনপুরি কোথায় পাওয়া যায়? কোথায় ভাই? এটাকে ভাই এখন আরই করিয়েন না, একবার উল্টাবেন তখন ঠিক হয়ে আসবেন। এই রুটি কে বানালছে আমি জানি না, এটা ড্রাইভার আমার না। এটা ড্রাইভার নিবে চাপা সিন্ডিকেটের ওনার। এটা বানালছে যারা, আমি বানাইনি, এটা তুই বানিয়েছিস। এই যে এটা আমার রুটি, যেটা একটু আগে বলছিল যাহারা বানিয়েছে খারাপ হয়েছিল তার জন্য। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আমাদের হাঁসের মাংস দেখেন, ওয়াও একদম গরম গরম তাজা তাজা হাঁস। তাজা মানে করকরা। এই চাটনি আসছে, চাটনি আসছে। কই চাটনি? এই চাটনি ভাই, ওয়াও বেগুন ভর্তা। ওয়াও ওয়াও। এ কালাই রুটি আবুল কাঁচা খাইলে একটা। আরে ভিডিও লেগে আমারকে রুটি পাকা হয়ে গেছে, সবকিছু রান্না রেডি। এখন আমারকে প্রিন্সিপাল স্যার আর আরো কয়েকজন স্যারকে খাওয়াবো, জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে। আমরা কেউই এই কাজে এক্সপার্ট নয়, বাড়িতে মা বানিয়ে দেয় খায়ালি মজা করে। তো যাই হোক আমরা কেউই বানাইতে পারি না, তাও আমরা বানিয়েছি আর স্যারেরাকে খাওয়ালছি। স্যারেরাও খুশি হয়েছে, বলছে খুবই সুস্বাদু হয়েছে। এই জিনিস আমি এত ভালো স্যার এটা ঠান্ডা খেলে মজা পাওয়া যায় না, গরম খাওয়া লাগে। আরো মজা লাগে। মন্তাজ স্যার কিন্তু এই প্রথম খেলো, আমি প্রথম খেলাম।
আর এই যে দেখছেন কালাই রুটি, হাঁস ভুনা, সাথে আছে বেগুন ভর্তা আর ধনিয়া পাতার চাটনি। এর সেই কম্বিনেশন একটা, খাইতে হেভি লেগেছে, খুবই টেস্টি হয়েছিল। আমরা যখন ক্যাম্পাস থেকে চলে যাবো এই দিনগুলাই খুব মিস করব। আমরা সবাই মিলে খুব মজা করে কালাই রুটি বানালছি, খুব হাসি মজা হয়েছে, ভালোই লেগেছে। আজকের দিনটা খুবই ভালো ছিল, কিন্তু ভাই রুটি গালা একটু মোটা হয়েছিল আর সাইজ একটু অন্যরকম হয়েছিল। তো যাই হোক, আমরা যেহেতু নিজেরাই বানালছি আর চাপাইয়ের বাইরে যখন এটা খাবেন আপনার আনন্দটা আরো বেড়ে যাবে, যে চাপাইয়ের ঐতিহ্য আপনারা অন্য জেলাতে খাইছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।